এখানে স্নান দান করে ফ্রেশ হয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে ও আশীর্বাদ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি গিয়েছিলাম মায়ের ওখানে, মা কালীর দর্শন করে ওখান থেকে সোজা এসেছি আগরপাড়া। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম মনিরবাবু ডক্টর দেখাবে আগরপাড়া না আগরতলা জানি না। তো অনেকেই ওখানে কমেন্ট করেছিলেন যে আগরপাড়া হবে, আগরতলা অনেক দূরে। তো সেটাই এখানে হচ্ছে, এটা আগরপাড়ায়, আগরপাড়া 1 নম্বর রেল স্টেশন। তো ওখানে এসেছিলাম ডক্টর শান্তনু ঘোষের কাছে, ওনাকে মণিবাবুকে দেখাতে। তো এই ফার্স্ট টাইম ওনাকে দেখানো না, এর আগেও 2বার এসেছিলেন মণিবাবু, তখন আমি আসিনি, আমার ফার্স্ট টাইম কলকাতাতে। উনি এসেছিলেন 2বার, ওনাকে দেখিয়ে ওষুধ নিয়ে গেছেন। তো দীর্ঘদিন হয়ে গেছে, আমাদের বাংলাদেশের ভিসা বন্ধ ছিল, আপনারা সবাই জানেন, যে কারণে আমরা আসতে পারিনি বা উনিও আসতে পারেনি, এসে দেখাতে পারেনি। তো ডক্টর বলল অনেক দিন হয়ে গেছে আপনারা আসেন না বা আপনি আসেন না, আর এই ওষুধও খাওয়া মনে হয় বন্ধ, তো একটু একটু বেড়ে গেছে অসুখটা। এটা হচ্ছে সব সময় ওষুধ খেয়েই যেতে হবে। তো এই ইন্ডিয়ান ওষুধ খাওয়া হয়নি, বাংলাদেশি ওষুধ খাওয়া হয়েছিল, একই ইয়ের বাংলাদেশিটা খাওয়া হয়েছিল, বাট ওটাতে কোনো কাজই দেয়নি। তো উনি বলতেছে যে নেক্সট টাইম যদি কখনো আসার প্রয়োজন হয়, উনি একটা কিছু লিখে দিল, বললো যে এটা দেখালেই ভিসা দিয়ে দিবে। তো যাই হোক, ওষুধ টষুধ দিয়ে দিছে, পরীক্ষা নিরীক্ষা করে ওই যে বলেছে যে একটু বেশি আছে, আর যা যা প্রবলেম আছে সব কিছুর ওষুধ দিয়ে দিছে। এখন আমরা এসে গেছি, এসে এখানে হচ্ছে, এটা হচ্ছে ডানকুনির চণ্ডীপাড়ার এদিকে। তো ভাবলাম যে কিছু আম নিয়ে যাই, বাসায় শিবম রয়ে গেছে। তো আম নিয়ে বাসায় ফিরছি। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, আজকের পর্ব, আর সবার সাথে আড্ডা, গল্প এবং আপনাদের সাথে সময় কাটানো। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, আর তাতে করে আগের ভিডিও পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, চলুন দেখতে থাকুন। সুন্দর গণেশের ছবি দেখো তো, হ্যাঁ স্নান দান করলো সেই বাবা, একটু এই যে শিবম হচ্ছে খাইনি, আমরা আসিনি দিকে, এখনো দেরি হয়ে গেছে, তাও এখনো খাইনি, খাইতে বসলো এখন। খাও খাও খাও, ওর জন্য ঝাল ছাড়া মাংস কালকে রান্না হয়েছে, আজকেও রোজ রোজ আবার করে দেবো। খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এসে গেছি আমরা। ওই যে ইলিশ মাছ ভাজিও করছে, খাবা নাকি? 2টা 20 বাজে, 20 বেজে গেছে, 20 বেজে গেছে, আসলাম মাত্র বাসায়। ফ্রেশ ট্রেশ হইলাম, ড্রেসটা চেঞ্জ করবো, তারপর হচ্ছে খাবো, খেয়ে দে তারপর হচ্ছে বিকেলে দেখি যদি ঘুরতে বের হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক মেঘ করছে বাইরে, মেঘ ডাকাডাকি করতেছে। এখানে স্নান দান করে ফ্রেশ হয়ে নিলাম, রান্নি করছি তো আবার স্নান করলাম, গরমে গিয়ে বাবু খেতে বসে পড়েছি। এবং খাওয়া হয়নি এখনো। ডাক্তার ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করলাম, বসে আছি এখন। দিদি আবার যে ফল কেটে দিছে, আম, তরমুজ, তারপরে যে দাদা, দাদা খান না কেন? দিদি আসেন। হ্যাঁ কি বললেন? ওনার জন্য বাবা, সুন্দর করে কথা বলতে হয়। দাও এই যে সামিস, কো দুইটা নিছো, একটা দাদা দাও, একটা দাদা দাও সামিস। আরে একটা নেন, আমি অনেক খেয়েছি। অনেক কখন খাইলেন দেখলাম তো না, তাহলে কখন খাইলেন আপনি? দুপুরে খাবার পর তো খেতে আমি আসি। বাবা বাবা একটা নেন দাদা, একটা নেন, অনেক খাইলেও কিছু হয় না, একটা খাইলে। বোতল বোতল নিতে গেলে
আমার একটা বোতল ও কপার জলের বোতল কপার আমার কপারের বোতল দাম আছে একটু কম দাম আছে তো হোটেলে থেকে যতটা না ভালো লাগছিল, বাসায় 2 দিন ধরে আসছি, মাত্র 2 দিন হয়েছে। কালকে থেকে আজকে পর্যন্ত অনেকটা সুস্থ লাগতেছে নিজেকে, মানে শরীরও ভালো লাগতেছে, তারপর মানে রং টং সব ঘুরে গেছে। হোটেলে একটা যেরকম আসলাম, তাই না, কেমন মন মরা হয়ে থাকছে, ভালো লাগে নাই কোনো কিছু। এখনো খারাপ লাগে, মাথাটা ঝিমঝিম করে, তবুও ভালো লাগে। হ্যাঁ তুমি খাও খাও, খাচ্ছ খাও। তো আজকে তো যে বোনের বাবু ডক্টর সকালবেলা দেখে আসছি, তারপরে তো আপনাদের কথা অনুযায়ী দক্ষিণেশ্বরে ঘুরে আসলাম। খুবই শান্তি জায়গা, খুবই মানে মন একদম শান্ত হওয়ার মতো জায়গা। গতকালকে দিনটা আছি, পরশু দিন আবার আমরা বাংলাদেশে ব্যাক করব। তো বৃষ্টি না থাকলে হয়তো একটু বাইরে বেরোতাম, কিন্তু বাইরে বৃষ্টি। সুন্দর সুন্দর পাঁচটা প্যাকেটের দাম 450 টাকা এখানে পাওয়া যায় না, ওটা কি অর্ডার করতে হবে? অর্ডার করে দেন দেখলে একটা ভালো না ওগুলা। অনেকের পছন্দ না আবার রিকোয়েস্ট করা যায়। আচ্ছা এখানে পাওয়া যায় না, কেউ অর্ডার দিয়ে আনতে? এই দেখো, কিছুই দেখো। হ্যাঁ খেয়েছি, কত কিছু যে করতেছে। না আমার একটা কেটে দে। কি দিয়ে? না একটা ভালো লাগবে না, না না এই যে আছে না কত কিছু, আপনি নেন না কে দিদি। এই যে দেখো। ড্রাগন ফলটা তেমন একটা মিষ্টি হয় না। হ্যাঁ আমাদের বাংলাদেশে পাওয়া যায় তো এতখানি খানি। হ্যাঁ বড়ই হয়, আমারও বড় হয়। গাছে হ্যাঁ দেখ কত কিছু আনতাছে খালি। এদিকে গাছের। আর আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ এগুলি পাশে কিনা জানলে হয়। এই, ওই আমাদের করে ভিডিও করে নিয়ে ওলা ওই কোথায় ছাদে। গাছ? ছাদে গাছ দেখছো? চলো গাছ আছে বাহ, ছাদে। আপনি না অনেক খাইছেন, এখন খানকে। সাথে যা ভিডিও হ্যাঁ ছাদে যাবি? আমি খাইতে বললাম তখন অনেক খাইছে, এখন দিদি এনে দিস আর খাইতেছে। সেই একটু হয়েছিল, সেই জন্য খাইনি। হইতে পারে। তরমুজ খাইতে তো। তরমুজ খাওয়া হয়ে গেছে দুইজনে। জীবন মারিয়ে তরমুজ খেয়েছে। বলছি একটু নেন, না নিব না, আমি খাইছি। শিবম হাত দিয়ে খেতেছ? খাও। তখন যেটা করি এটা করতে পারল না ওই দেখো আরো নিয়ে আসতেছে। এই এখন আবার ঠান্ডা এত কে খাবে? এখন ঠান্ডা হলো কি করে? একা খাই। এমনি ভুলে গেছে। ও ভুলে গেছে কে? আমি বলছি এত বড় ছেলে কান্না করছে, আমি লজ্জায় চলে আসছি। বলে চলে আইলা কেন? আর কি করব? এতগুলো তো খাবো না দিদি, এতগুলো দিলেন, কে খাইবো এতগুলা? যখন যাও তো এখন তো মান্না করো না। তোমরা কে মেমরি ফোন দা কইছিলেন রেখে দাও। আমি আর খাবো না। হাল দিলে তো একটা করে একটা এই আর কি আছে? ল্যাপটপ আছে। আপনার দোকানে ল্যাপটপ। এখন এই- ল্যাপটপে বসে ওই ই করে ভালো লাগে না। ওই ট্যাব চালাইতে মজা। আর মোবাইলে পর্দা ছোট, হ্যাঁ ভালো লাগে না। তাহলে টিভি একটা কি টেবিলে চার্জ থাকে ব্যাকআপ করে করতে এটা অনেক ব্যাকআপ। 8000 এমএএইচ। তারপরে ব্যাটরিস কমে দিলে আরো বেশি নেবে ব্যাটরিসটা একটু কমে দিলে আর একটু বেশি নেবে প্র্যাকটিস না দেখলে ভালো লাগে না। ওই অন্ধকারের মতো বেশি ব্রাইটনেস কমে দেখলেও চোখের ক্ষতি, আবার বেশি দিলেও চোখের ক্ষতি। তারপরে এটা মধ্যে আমি যা দেখি, এটা কি এই যে বড় ল্যাপটপে যা কাজ হয় এটা এটাই সব কাজ। ল্যাপটপে তো মানে হাতে কাজ করতে হবে, এটা আমি হাতে কাজ করতে পারছি। ইচ্ছা তো আমি হ্যাঁ, হ্যাঁ, অ্যাপস গুলো ডাউনলোড করতে পারছি, ল্যাপটপে তো এরকম করা যাবে না। আর হ্যাঁ। এই অ্যাপস ডাউনলোড করা যায় না। হ্যাঁ কলম আছে না পেন আছে, হ্যাঁ স্যামসাং না পেন থাকবে। স্যামসাং এর সব কিছুই এই যে আমাদের ওটাই আছে, এই যে এটাই আছে পেন, যেটাতে ভিডিও করতেছি। ওই যে কাজ করে নিয়ে
ওই যে রইলো কেন বাবা? একটু পরে আবার যে গাছগুলো দেখাবো না, ড্রাগন গাছগুলো, এটা দিদিদের গাছের ড্রাগন। আবার এটার অনেক আছে। আজকে একটা ভিডিও করে যে আজকে আজকের ভিডিও ছাড়েন একটা দাদা। এই যেমন করে যে টেপটা বন্ধ আছে। আমার এখন একটা কিছু এই রুমে থাকি লেখার আমরা, দরকার। ওই পাশে দাদা থাকে, মাঝখানের এই রুম, 3টা 4টা রুম আছে। পিসি আরে বলে দিদা, আরে বলো 500 টাকা দাম। আমি যেন মায়ের যত্নে এসে পড়ছি। এই যে একটু আগে ফল দিছে, খাওয়া দাওয়ার পর আবার এই যে হরলিক্স গুলে নিয়ে আসছে। শিবম তো দৌড়াইতে আছে, এটা সেটা খেতে আছে। আমি ওখান থেকে চলে যেতে চাইছিলাম, কিন্তু দিদি বললো যে না, তুমি যদি আমার বাসায় না আসো তাহলে আমার অনেক মন খারাপ হবে। তো আসলে এরকমই ভালোবাসে সব সময়। তো আসছি, আসে প্রায় সুস্থ হয়ে গেছি 2 দিনে, অনেকটাই সুস্থ হয়ে গেছি। তুই করে ভালোবাসার ডাক বাবা, শুধু তুমি বললেই ভালোবাসার ডাক না, তুইও ভালোবাসার ডাক, বুঝছো? ছোটদের তুই বলেও ডাকা যায়, বড়দের আপনি, আর ছোটদের তুই। তুইও বলা যায়, তুমিও বলা যায়, ঠিক আছে? তুই বললে মন খারাপ করতে নেই, ওটাও ভালোবাসার ডাক, ওটা তোমাকে ভালোবেসে ডাকে, বুঝছো? মিস করে যেমন তোমাকে ভালোবাসে, তুইটাও তোমাকে ভালোবেসে ডাকে, বুঝছো? বাবা একটু হরলিক্স খাও, তুমি একটু খেয়ে দেখো, নাও নাও, স্বামী দিয়ে নাও, চুমুক দিয়ে খাও, গ্লাস দিয়ে চুমুক দিয়ে খাও। আমার বানা দিকে রকম একটু তুমি বানাইছ? দেখি দিদির সাথে সারাদিন থাকে, আর দিদি না জানে জ্বালায় ও। দিদি রে মেলা পিসিমণি লাগে তোমার, দিদি না। মজা, খাও, চুমুক দিয়ে খাও, চুমুক দিয়ে খাও, ওটা নামাও, চামচটা নামাও, নামিয়ে চুমুক দিয়ে খাও, গ্লাস দিয়ে মগ ধরে চুমুক দিয়ে খাও বাবা। পড়বে বাবা বিছানায়, নিচে নামাও চামচটা, তারপরে মগ ধুয়ে চুমুক দাও। খাও, ভালো করে ধরো, পড়ে না যেন। খাও খাও, কি খাও? মা তুমিও খাও না, তুমি কেন? কি করবো বন্ধুরা কিছু বলবো না, তুমি খাও। বলবো কয় না বাবা, বলবো, বলা লাগে, বলবো। হ্যাঁ আর খাবে না, শেষ। এটা হচ্ছে দিদির ছেলে আর ছেলের বউ। এখানে দিদি আর দাদা দুজনেই থাকে। পাশের বাসা আছে দাদার বড় ভাই, আর এই বাসায় দাদা থাকে। যেদিন মেডিকেলে থেকে যতটা দুর্বল হয়েছিলাম, তো দিন দিদির বাসায় থেকে তার থেকে বেশি সুস্থ হয়ে যাচ্ছি। তো কালকের দিন আছি, চলে যাবে। তো এখন শরীরটা ভালো লাগে বেশ। হোটেলে থাকলে তো ওখানে তো মানে বাইরের খাবার দাবার, বাইরের খাবার দাবার যতই ভালো হোক, যে কোনো জায়গার খাবার, সেটা সেটা কলকাতা বাংলাদেশ না, যে কোনো জায়গার খাবার মানে শরীরের জন্য কি ভালো ভালো না। শিবমের জন্য এখানে আসাটা ভালো হয়েছে, হাঁটতে মানে আসার ইচ্ছা ছিল আগে থেকে, কিন্তু ওই সার্জারি হওয়ার পর শরীর দুর্বল হয়ে গেছিল, ইচ্ছা হয়েছিল না যে যাবো, কিন্তু তারপর আবার আসলাম, এসে 2টা দিন থাকলাম, ভালো লাগছে, এখন শরীরটা একটু সুস্থ পাচ্ছে, ফিরে যাওয়ার শক্তিটা অর্জন হয়েছে আর কি। দাদা আবার বলতেছে যে রেডি হও, কোথাও একটা হাঁটতে যাবে মনে হয়, সন্ধ্যা লেগে গেছে, বলতেছে চলো এখান দিয়ে হেঁটে আসি। বাবা বলতেছে হাঁটতে না তুই রেডি হয়ে বাইরে। আমি কি সব দেখাবো